মুমিনের জেলখানা আর কাফেরের স্বর্গ। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এমনকি রাসূল জানিয়েছেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি যতটুকু তার উপর পরীক্ষাও আসবে ততটুকু। তো এখন আল্লাহ তাআলা সান্ত্বনা যেই বাক্য দিয়ে দিয়েছেন তার মধ্যে একটা বাক্য হলো এটা, ইন্না নিশ্চয়ই আমি, আতাইনা দিয়েছি, কা মানে আপনাকে, আল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি কাউসার। শাব্দিক অর্থ এটা। কাউসার মানে কি? তিনটা অনুবাদ করা যায়। কাউসার জান্নাতের মধ্যে একটা নহর আছে, নহর তো বুঝেন নদী, কিন্তু জান্নাতের নদী আর দুনিয়ার নদী আবার আলাদা। দুনিয়ার নদী তো গর্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়, মানে স্বাভাবিকের চাইতে এটা অনেক নিচু, ওর উপরে দিয়ে পানি যায়। তবে জান্নাতের নহর আবার আলাদা। এই স্বাভাবিক জমিন যেমন, এটার উপরে দিয়েই নদী প্রবাহিত হতে থাকবে, ভাবা যায়। কিন্তু এর উপর দিয়ে প্রবাহিত হলে দুনিয়াতে কি হবে? আশপাশে সব ভিজে শেষ হয়ে যাবে, সব জায়গায় পানি উঠবে। কিন্তু না, জান্নাতে কিছু হবে না। একদিকে উপর দিয়ে প্রবাহিত হতে থাকবে, কিন্তু আরেকদিকে বাইরে কোথাও যাবে না, ওটা ও জায়গায় সীমাবদ্ধ থাকবে। কোনোটা মদের নহর, কোনোটা শরবতের নহর, কোনোটা দুধের নহর, কোনোটা মধুর নহর, খালি নহর আর নহর। যেখানে মনে চায় সেখানে গিয়ে খাইবেন। তাও আবার দুনিয়ার এই নদীর পানির মতো এমন না যেটা খাইতে আবার ঝামেলা আছে কিনা, কারণ কেউ কোথায় আবার কাম টাম সেরে রেখেছে কিনা, আবার কোনো ময়লা টয়লা মিশ্রিত হয়ে গেছে কিনা, কোনো ভয় নাই। একেবারে ফ্রেশ এবং পিওর নহর। তো জান্নাতের একটা নহরের নাম হলো কাউসার, নাহরে কাউসার। তো বলবেন হাউজে কাউসার কি? হাউজে কাউসার তো একটা হাউস যেটা কিয়ামতের ময়দানে থাকবে, যার সামনে বিপুল পরিমাণ পেয়ালা থাকবে। পেয়ালা তো বুঝেন, আসমানের মধ্যে যেই কয়টা তারা দেখেন এর চেয়ে তো বিপুল পরিমাণ পেয়ালা আল্লাহ রাসূলের সামনে থাকবে। আল্লাহ রাসূল তার উম্মতিকে এই পেয়ালাগুলো দিয়ে সেই হাউস থেকে পানি নিয়ে পান করাবে। একবার যে পানি পান করবে তার ফজিলত কি হবে? আল্লাযী লা ইয়াজমাউ বাদাহু আবাদা, আর জীবনে কখনো পিপাসা লাগবে না, তৃষ্ণা লাগবে না, বরঞ্চ চিরতরে পিপাসা হারিয়ে যাবে। বেদাতিরাও বড় শখ নিয়ে যাবে সেই সময় রাসূলের কাছে, কারণ দুনিয়াতে নবীর নামই তো বেঁচে খেয়েছে। বেদাতিদের ব্যবসা তো টিকেই থাকে নবীর সাইনবোর্ড ব্যবহার করে, কারণ যদি বলে আমরা নবী বিরোধী তাহলে কে ওদেরকে 2 পয়সা দাম দিবে। তো এখন যারা নবীর আদর্শ মানে ওদেরকে গালি দেয় নবীর দুশ্মন, আর যারা নিজস্ব তরিকা আবিষ্কার করে ওরা নিজেদেরকে দাবি করে আমরাই খাঁটি নবী প্রেমিক। এমন নবী প্রেমিক যাদের আর কোনো শাখা নাই, আর কোনো ডিলার নাই, একমাত্র ব্রাঞ্চই হলাম আমরা, টিএম ট্রেডমার্ক করা হকের ঠিকাদার, নাউজুবিল্লাহ। তো যখন তারা যাবে নবীর কাছে, নবীও আগ্রহী হবেন উম্মতকে মুখে পানি তুলে পান করাবেন বলে। গায়েব থেকে আওয়াজ আসবে, খবরদার, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না ওরা আপনার পরে ধর্মে কত বেদাত ঢুকিয়ে ছেড়েছে। বেদাত এতটাই নিকৃষ্ট, কেউ যদি কোনো বেদাতিকে সম্মান দেয় ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। বেদাতিকে সম্মান দিলে সে ইসলামের ধ্বংসে অবদান রেখেছে। এমনকি মহিউস সুন্নাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, চেনেন তো, বড় পীর হিসাবে খ্যাত, তিনি তার কিতাবে স্পষ্ট 12টা করণীয় লিখেছেন বেদাতিদের ব্যাপারে। এর মধ্যে একটা লিখেছেন, ওদেরকে দেখলে সালামটাও দিবা না, সালামটাও না, কারণ এই বেদাতিদেরকে কোনো সম্মান দেখানো যাবে না। সালামটাও এক প্রকার সম্মান। সালাম সম্মান না? অবশ্যই সম্মান। তো তুমি ওরে সালামটাও দিবা না, ওকে এটা বুঝতে দিবা যে ও মুসলিম সমাজে একজন অপরাধী, একজন জঘন্য ব্যক্তি। কারণ একটা করে বেদাত আসে, একটা করে সুন্নত মরে। যেই যেই জায়গায় বেদাত ঢোকে ওই জায়গার সুন্নত যায় হারিয়ে। সুতরাং সুন্নত জিন্দা করতে চাইলে বেদাত মারতেই হয়, এছাড়া কোনো বিকল্পই নাই। কারণ ধর্ম বিকৃতই হয় বেদাতের কারণে। অতীতের ধর্ম বিকৃত হলো কেন? কোন নবী কুফরের দাওয়াত আনেন নাই, শিরকের দাওয়াত আনেন নাই, সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কেউ 3 খোদায় বিশ্বাসী, কেউ 33 কোটি খোদায় বিশ্বাসী। এগুলো আসলো কোত্থেকে? সব এসেছে বেদাতের কারণে। আজকালকার যুগে দেখেন না বেদাতিরা কত কত আকীদা নিজেরা বানাচ্ছে, যেগুলো 1500 বছরে কোনো আকীদার কিতাবে কেউ লেখে নাই। নিজেদেরকে হানাফি দাবি করে, মাতুরিদি দাবি করে, ভালো কথা। একটা কিতাব থেকে সালাফে সালেহিনের আকাবিরিন উম্মতের দলিল দে যেখানে তোদের এই নবোদ্ভাবিত আকীদাগুলোর কথা আছে। নিজেরা বসে বসে আকীদা বানায় আর এগুলোর উপর ভিত্তি করে তাকফিরের মেশিন গান চালায়। এমন একটা চশমা চোখে লাগায় দুনিয়া সবাইরে কাফের দেখে। আর আব্বার দিকে তাকালে দেখে আব্বাও কাফের, আম্মার দিকে তাকালে দেখে আম্মাও কাফের, মেসাবের দিকে তাকালে দেখে আরে সেও কাফের, যার দিকে নজর দেয় সেই কাফের। খালি নিজেরই মনে হয় একেবারে সাধু। তো এখন
কাউসারের এক অর্থ হলো নাহরে কাউসার, জান্নাতের নহর তোমারে দিয়েছি। সেই